হ্যাঁ ভাইয়া এইরকম কথাবার্তা বলবে, ঠিক আছে? আর তোমার বেশি ইয়ে তুমি এখান থেকে জাস্ট এক্সপ্রেশন দিবা যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পরে তুমি সবাইকে নিয়ে আসো লাস্টে তাহলে বলো আমি আসলে একবার ভাবুন তো, সেই প্লাস্টিক বর্জ্য থেকে যদি আকর্ষণীয় ফার্নিচার এবং ঘরের আসবাবপত্র তৈরি হয়, তাহলে বিষয়টি কেমন হয়? হ্যাঁ, এটাই সত্যি হয়েছে কক্সবাজারে। শহর থেকে কিছু দূরের গ্রাম মিঠাছড়ি, যেখানে গড়ে উঠেছে প্লাস্টিক বর্জ্য থেকে ফার্নিচার এবং আসবাবপত্র তৈরির কারখানা। এই কারখানা এখন প্লাস্টিক বর্জ্যমুক্ত শহরের স্বপ্ন দেখাচ্ছে কক্সবাজারকে। বাহ বাহ বাহ, আজকে দেখি আগের থেকেই রেডি। হ্যাঁ আরে দুলাভাই, এই আরে ঘুমোচ্ছ কেন? সরো ওইদিকে, বসতে দাও। তোমার সরতে হবে না, সরো, আমি বসছি। আমাকে পাঠিয়ে দিয়ে নিজে পড়ে পড়ে ঘুমাচ্ছ। বুড়োকে আজ খাইয়ে দিয়েছি। আচ্ছা, তোমার মাথায় কি কোনো কিছু কাজ করে না? এই বুড়োটাকে এসব ঘুমের ওষুধ না খাইয়ে এমন কোনো কিছু করা যায় না? ওকে সরিয়ে দিয়ে ওর সয় সম্পত্তি সব কিছু তুমি তোমার নামে লিখে নেবে, তারপর আমরা দুজন বিয়ে করে এই বাড়িতে রাজত্ব করব, এরকম হয় না? হ্যাঁ, আমি তো সেটাই তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করছি, বুড়োটারে একবারে শেষ করে এই দাও। এক কাজ করি, ও তো আজকে ঘুমের ওষুধ খেয়েছে, ওকে কোথাও নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসি। না 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 না, ফেলে দিলে সম্পত্তি লিখে দিবে কে? আগে ওর সম্পত্তিটা লিখে নাও, তারপরে ওকে। আরে ওগুলো তো আমি তোমার নামেই দেবো সব। হ্যাঁ, একটা কিছু আমি আমার নামে করবো না, সব তোমার। এই জন্য তো তোমাকে আমি এত পছন্দ করি, ভালো ওরে লাগে। আমার সোনা পাখিটা। আচ্ছা, আমার মাথায় একটা কথা আসছে। কি কথা বলো? এই বুড়ো তো ঘুমিয়ে গেছে, এই সুযোগে ওর বাসার আলমারিতে তো অনেক কিছু টাকা গয়না রাখা আছে, এগুলো নিয়ে আমরা চলে যাই। আরে কয় টাকা আছে? ওই টাকা তো হবে না, সয় সম্পত্তি যেগুলো আছে সব লিখে নিতে হবে। তাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে, এখন যা হবে হবে, এটা পরে হবে, এখন একটু আমরা রোমান্স করি, নাহলে বুড়ো যদি জেগে যায় তাহলে কিন্তু কিচ্ছু হবে না। আচ্ছা আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছি, এটা জানো। আমারও খুব ঘুম পাচ্ছে, কিন্তু আজকে সারা রাত তোমার সঙ্গে এখানেই ঘুমাবো। একদম আসো। ওকে। ও আমার চাচাতো ভাই বলছে ওকে।